হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2 এর পার্ট 5। তো পার্ট 5 নম্বরে আমরা আজকে আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট ক্রিপ্টোকারেন্সিতে আপনাকে সাকসেস হতে হলে এবং প্রফেশনালি ভাবে অ্যানালাইসিস করতে হলে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের আজকে আমরা এই পর্বে তিনটি ইন্ডিকেটরের অ্যানালাইসিস করব, যে তিনটি ইন্ডিকেটরের সমন্বয় করে আপনি ট্রেড করলে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো আসুন শুরু করি। সো প্রথমে আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউ। তো tradingview.com, সো এটি খুবই ফেমাস, নাম্বার 1 ফেমাস আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। এটিতে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? tradingview.com গুগলে সার্চ করবেন, তারপরে এটিতে এসে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন অপশন রয়েছে, তো লগ ইন রেজিস্টার করে আপনার একটা জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন, তারপরে অ্যাকাউন্ট খুলে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন www.tradingview.com। সো এটি আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে, খুবই সিম্পল। সেটা আপনি যে কোনো জায়গায় অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়। তো এখানে যেহেতু এটা ইউটিউব বাই খোলা রয়েছে সেখানে লাগছে না, তো এই জন্য আপনি নতুন হলে এখানে খুলে নিতে পারবেন। রেজিস্টার অপশন থাকবে অথবা সাইন ইন থাকবে। তো এবার আসুন আমরা কি করব, আমরা এখানে যে তিনটা ইন্ডিকেটরের অ্যানালাইসিস করব সেটি আমরা এখন দেখব। সো প্রথমে আমরা tradingview.com এ আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম ইন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন চার্টে আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। এখানে মার্কেট, তো এখানে নিউজ, এখানে স্ক্রিনার, এখানে কমিউনিটি, এখানে মোর রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে চার্ট অ্যানালাইসিস করা, সেজন্য আমরা মার্কেটের উপর ক্লিক করব। আপনি যদি মোবাইলের ইউজার হয়ে থাকেন অথবা আপনি যদি ল্যাপটপের ইউজার হয়ে থাকেন, আপনি মার্কেটের উপর ক্লিক করবেন। যে জায়গায় ট্রেডিং ভিউতে মার্কেট অপশন দেখবেন সেই মার্কেটের উপর ক্লিক করবেন। তো মার্কেটের উপর ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন ট্রেড, দ্বিতীয় অপশন ক্রিপ্টোকারেন্সি, তৃতীয় অপশন কারেন্সি, চতুর্থ অপশন স্টক, ইন্ডেক্স, ফিউচার, বন্ডস, স্পার্কস, অনেক কিছু রয়েছে। সো আমাদের কাজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সির কয়েনগুলো অ্যানালাইসিস করা। তো আমরা ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট খুলবো, জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খোলার পর দ্বিতীয় যে অপশন মার্কেট, সে অপশনে ক্লিক করব। মার্কেটে ক্লিক করার পর ক্রিপ্টোকারেন্সি যে জায়গায় লেখা সেটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ক্রিপ্টোকারেন্সির হজ বড় অনেক কিছু রয়েছে। তো আমরা কি করব, আমরা যে কোনো একটা কয়েন অ্যানালাইসিস করব। ফর এক্সাম্পল আমরা কার্ডানো আদা কয়েন অ্যানালাইসিস করব। সো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, আপনার মোবাইলে আপনি যদি ইউজ করে থাকেন tradingview.com অ্যাপস রয়েছে, গুগল প্লে স্টোরে পাবেন। আর ল্যাপটপে কম্পিউটারও হলে আপনি tradingview.com ওয়েবসাইটের মাধ্যমে এসে পাবেন। তো আমরা এবার এই সার্চ অপশন যে জায়গায় থাকবে সেই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ADA/USDT। তো ADA হচ্ছে কার্ডানো কয়েনের শর্ট নাম। প্রত্যেকটা কয়েনের শর্ট নাম আপনারা কয়েন গেকো এবং কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখে নেবেন। তারপরে এখানে সেই শর্ট নামটা সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা হয়তো কোশ্চেন আসতে পারে, আমরা ADA BTC সার্চ না করে, BTC ফাইলের সাথে সার্চ না করে আমরা কেন ADA USDT ডলার ফাইল সার্চ করেছি? কারণ এখানে আরেকটা কথা আমি বলে নিই, মার্কেট যখনই ডাউন থাকবে, ক্র্যাশ থাকবে, বিটকয়েন ডাউনে থাকবে, পুরো মার্কেট রেড থাকবে, তখনই আপনি BTC ফাইলে ট্রেড করবেন, অর্থাৎ ADA BTC লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন ADA BTC। তো ADA BTC ফাইলে আপনি কিন্তু অ্যানালাইসিস করবেন মার্কেট ডাউনে থাকলে। আর মার্কেট যেহেতু ম্যাক্সিমাম টাইমে আপে থাকে, এখনও মার্কেট আপে রয়েছে, তো আমরা ADA USDT ফাইলে ট্রেড করব, USDT। সো ADA USDT লেখার পর এই জায়গায় ADA USDT লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা USDT রয়েছে, পাশে কিন্তু মার্কেটের নাম রয়েছে কোন কোন এক্সচেঞ্জ সাইডে। প্রথমটি বাইন্যান্সে রয়েছে, দ্বিতীয়টি রয়েছে কুকয়েনে, তৃতীয়টি বাইবিট, আপবিট। সো আমরা যেহেতু সবাই ম্যাক্সিমাম সাউথ এশিয়ান কান্ট্রির লোকেরা আমরা বাইন্যান্সে ট্রেড করে থাকি, সো ADA USDTর উপর আমরা ক্লিক করব। এটি বাইন্যান্সেরটা আমরা অ্যানালাইসিস করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমি একবারে শুরু থেকে সব সেটিং আপনাকে দেখাবো কোন ইন্ডিকেটর আপনার কাজ দিবে।
সো এরকম ইন্ডিকেটর আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক। তো এইখানে দেখতে পাচ্ছেন এটি আপনি ক্লিক করবেন, এটি ক্লিক করলে এই ক্যান্ডেল স্টিকগুলো বড় হবে। তো ক্যান্ডেল স্টিক আমরা কেন বলবো এইগুলোর? তো আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনাকে মার্কেটের এই চার্ট দেখে আপনাকে বলতে হবে এগুলো কি। সো এগুলো আমরা সহজে বলবো ক্যান্ডেল স্টিক। তো ক্যান্ডেল স্টিক কেন বলবো, আপনি যদি জুম করে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি, স্টিক মানে তো আমরা জানি স্টিক লাঠি। সো এই যে মোমবাতি সাথে কিন্তু লাঠির মতো উঠানামা করেছে, দেখতে পাচ্ছেন এই যে মোমবাতি আবার লাঠি উপরে নিচে, মার্কেট ওপেনিং ক্লোজিং। তো ক্যান্ডেল স্টিক, আশা করি ক্যান্ডেল স্টিকটা বুঝেছেন। ক্যান্ডেল মানে মোমবাতি, স্টিক মানে লাঠি। তো এগুলো দেখতে মোমবাতির মতো এবং উপরে নিচে লাঠি রশির মতো, এই কারণে এগুলোকে আমরা ক্যান্ডেল স্টিক বলে থাকি। সো এবার আসুন ক্যান্ডেল স্টিকগুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করব তিনটা ইন্ডিকেটরের সমন্বয় করে। তার আগে আমরা দেখব এখানে তো আদা ইউএসডিটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশনের টাইম এখানে 15 মিনিট রয়েছে। তো আমরা এখানে কোন মিনিটগুলো বেশি আমাদের সাকসেস হবে সেগুলো আমরা দেখব। এখানে আপনি ফার্স্ট থেকে আমি আসি, আপনি যদি শর্ট ট্রেড করতে চান, ডেইলি যে আমরা ইনকাম করব শর্ট ট্রেডের ভিডিও এই কোর্সে 2টা আসবে খুব শীঘ্রই। তো পরবর্তীতে সেই ভিডিওগুলো আপনারা পাবেন। তো শর্ট ট্রেড করতে হলে আমাদের অবশ্যই 5 মিনিট অথবা 15 মিনিট এই দুইটা অ্যানালাইসিস করে আপনি শর্ট ট্রেড করতে পারবেন। আর আপনি যদি মিড ট্রেড করতে চান, মিড ট্রেড হচ্ছে আপনাকে অবশ্যই 4 আওয়ার বেছে নিতে হবে, দেখতে পাচ্ছেন 4 আওয়ার। তো 4 আওয়ার দেওয়া মানে হচ্ছে এক একটা ক্যান্ডেলের বয়স 4 ঘন্টা করে। তো আপনি যদি লং টার্মে প্রফিট নিতে চান তাহলে আপনাকে 1 ডে সিলেক্ট করতে হবে। সো 1 ডে মানে হচ্ছে এক একটা ক্যান্ডেলের বয়স 1 ডে। আপনি এখানে যতটুকু টাইম দিবেন, যদি 50% টাইম দেন 50 মিনিট, তাহলে একটা কয়েনের বয়স 15 মিনিট করে। আপনি যদি 5 মিনিট দেন একটা ক্যান্ডেলের বয়স 5 মিনিট করে। আপনি যদি 4 ঘন্টা দেন তাহলে একটা ক্যান্ডেলের বয়স হবে 4 ঘন্টা করে। আপনি যদি 1 ডে দেন তাহলে এখানে এক একটা ক্যান্ডেলকে আমরা 1 ডে হিসাবে ধরবো। সো আমরা 1 ডে কখন অ্যানালাইসিস করব? 1 ডে অ্যানালাইসিস করব বিটকয়েন যখন ডাউনে থাকে, আর 4 আওয়ার অ্যানালাইসিস করব মার্কেট স্বাভাবিক মোডে থাকলে, বিটিসি আপ ট্রেন্ডে থাকলে। সো আমরা এখন এখানে 4 আওয়ার নিব। 4 আওয়ারে সো আপনি হয়তো কোশ্চেন আসতে পারে যে শর্ট ট্রেড আমাদের কত দিনে প্রফিট আসবে। আপনি 5 মিনিট 15 মিনিট টাইম দিয়ে অ্যানালাইসিস করে ট্রেড করলে আপনার সেটা 5 থেকে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন, লাভ লসের একটা প্রফিট আসবে। আর আপনি 4 আওয়ার দিয়ে অ্যানালাইসিস করলে সেটাকে আমরা বলে থাকি মিড টার্ম ট্রেড। তো মিড টার্ম ট্রেড বেসিক্যালি হয়ে থাকে এখানে মিনিমাম 1 থেকে 2 দিন 3 দিন এবং 1 সপ্তাহের মধ্যে আপনি প্রফিট পাবেন। তো 1 ডে অনুযায়ী অ্যানালাইসিস করলে আমরা প্রফিট যেটা টার্গেট রাখি সেটি হচ্ছে মিনিমাম 3 দিন থেকে 1 সপ্তাহ অথবা 1 সপ্তাহ পরও 14 দিন পরও আমরা প্রফিট পেয়ে থাকি ভালো। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখন 4 আওয়ার এখানে দিয়েছি। তো আমাদের আজকে দেখাবো 3টা ইন্ডিকেটর। তো প্রথম ইন্ডিকেটরের নাম হচ্ছে RSI এর পুরো নাম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। সো আমরা প্রথম যে ইন্ডিকেটরের কাজ দেখাবো সেই ইন্ডিকেটরটা আমরা সেটিং করব। তো সেটিং করতে হলে এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা ইন্ডিকেটর সেটিং এর আগে এখানে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল। তো ক্যান্ডেলের এইখানে আপনি ক্যান্ডেলের বিভিন্ন বৈশিষ্ট্য দিতে পারবেন, হ্যালো ক্যান্ডেল, বার ক্যান্ডেল। সো এগুলোতে আপনি ইন্ডিকেটর অ্যানালাইসিস করে মজা পাবেন না, দেখতে পাচ্ছেন কেমন জানি লাগে। তো সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্যান্ডেল, যেটা অনলি ক্যান্ডেল লেখা। সো আমরা তারপর এখানে কম্পায়ার করতে পারবেন, এখানে ইন্ডিকেটর। সো আমরা ইন্ডিকেটরের উপর ক্লিক করব। ইন্ডিকেটরের উপর ক্লিক করে আমরা এখানে লিখব RSI। আমরা সর্বপ্রথম RSI ইন্ডিকেটরের কাজ শিখব। RSI ইন্ডিকেটর নাম্বার 1 পপুলার সারা বিশ্বে, এবং এটি খুবই ইজিলি আপনি বুঝতে পারবেন কখন একটা কয়েন বাই করে দেওয়া উচিত, কখন একটা কয়েন সেল করা উচিত। যাদের বিন্দুমাত্র নলেজ নেই তারাও RSI দিয়ে একবারে রিস্ক মুক্ত ট্রেড করতে পারবেন, 100% রিস্ক মুক্ত। সো RSI লেখার পর এখানে অনেকগুলো অপশন আসবে, দেখতে পাচ্ছেন। তো যেটার মধ্যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স লেখা, RSI মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো এটি আমরা ক্লিক করব। এটি আপনি এখানে ফেভারিট করে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফেভারিট করে রাখলে সুবিধা, আপনি পরবর্তীতে অ্যানালাইসিসের ক্ষেত্রে এগুলো সহজে পাবেন। তো ফেভারিট কিভাবে করবেন,
জাস্ট ইন্ডিকেটরের বাম পাশে স্টার চিহ্ন রয়েছে সেটার উপর ক্লিক করে দিব। তারপর এটি আপনি কিভাবে অ্যাড করবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের উপর মাঝখানে স্টার উপর ক্লিক করলে এটি ফেভারিট হবে। তো আমরা ইন্ডিকেটরের উপরে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এই জায়গায় ক্রস চিহ্ন দিয়ে এটি মুছে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরএসআই ইন্ডিকেটর কিন্তু এসে গিয়েছে নিচে। তো আরএসআই ইন্ডিকেটরের কিছু সেটিং রয়েছে সেটা দেখাবো, সেজন্য আমাদের স্ক্রিনটা বড় করব। স্ক্রিন ছোট করে অ্যানালাইসিস করলে ওইভাবে মজা পাবেন না। তো স্ক্রিনটা বড় করার জন্য এখানে ক্লিক করেছি। তারপর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 4 আওয়ার অনুযায়ী, আমরা যেহেতু মিড টার্ম ট্রেডের পারপাসে এটি অ্যানালাইসিস করব এবং বিটিসি এখন হাফে রয়েছে সেই অনুযায়ী 4 আওয়ার অনুযায়ী অ্যানালাইসিস করব। তো আরএসআই এর সেটিং করতে হলে আপনাকে কি করতে হবে, আরএসআই সেটিং করতে হলে এই যে ইন্ডিকেটর, প্রত্যেকটা ইন্ডিকেটরের যে জায়গায় নাম থাকে দেখতে পাচ্ছেন আরএসআই। তো আরএসআই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আই অপশন, এটি মানে এটি রিমুভ হয়ে যাবে, পুরো কিছু দেখা যাবে না, দেখতে পাচ্ছেন একবারে এমটি। তারপরে রয়েছে সেটিং অপশন, তারপরে রয়েছে রিমুভ অপশন। রিমুভ মানে হচ্ছে এটি চলে যাবে। তো রিমুভ আমরা এই ইন্ডিকেটরটা এখন করতে চাই না, আমরা এটিকে সেটিং করব। তো সেটিংটা খুবই ইম্পর্টেন্ট। ইনপুট দেখতে পাচ্ছেন, ইনপুটে যেগুলো যেভাবে রয়েছে সেগুলো থাকবে। তারপরে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে স্টাইল অপশন যেটা রয়েছে সেখানে আপার ব্যান্ড, মিডল ব্যান্ড এবং লয়ার ব্যান্ড। সো আপার ব্যান্ডে দেখতে পাচ্ছেন 70 থাকবে। 70 যাদের না থাকে আপনারা 70 দিয়ে দিবেন, কারণ উপরে আমরা 70 দিব। তারপরে লোয়ার ব্যান্ডে আমরা এখানে দিব 30, যাদের 30 থাকবে না তারা 30 দিয়ে দিবেন, লোয়ার ব্যান্ডে 30। আর মিডল ব্যান্ডে আপনি কত দিবেন, তো মিডল ব্যান্ডে অ্যাকচুয়ালি ওইটা অতটা ফ্যাক্টর না, তাও আপনি 50ও দিতে পারেন, 40ও দিতে পারেন। আপনি যদি 35 এবং 70-এর মাঝামাঝি আপনি ভাগ করতে চান সেটিও আপনি বসাতে পারেন। তো মিডল ব্যান্ডে এখানে 85 থাকতে পারে, 85 রাখতে পারেন আপনি। তো মিডল ব্যান্ডে 50 থাকে। এরপরে আসুন আমরা এই যে পাশের ভিজিবিলিটি, এখানে তো ভিজিবিলিটির এখানে যা আছে সেগুলো এভাবেই থাক। এখন ওকে অপশনে ক্লিক করে দিব। তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 70, নিচে হচ্ছে 30। তো আমাদের এখানে যে টেক্সটটা আমি আপনাদেরকে বলবো, নিচে 30-এ আসলে আপনি বাই করবেন। আরএসআই অ্যানালাইসিস করার পর আরএসআই 30-এ আসলে আমরা বাই করব, সেল করব 70-এ গেলে। উপরের লাইন হচ্ছে আপার লাইন আমরা দিয়েছি 70-এ গেলে আপনি সেল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট 70-এ গিয়েছিল, অলমোস্ট এখানে 83-তে গিয়েছিল। সো আপনি এত অপেক্ষা করার দরকার নেই, 70-এর আপার লাইনটা টাচ করলে সেল করে দিবেন। কারণ প্রিভিয়াস আপনি দেখেন যতবারই 70-এ টাচ করেছে মার্কেট ডাউন হয়েছে, যতবারই 30-এর নিচে অথবা 30-এ মার্কেট এসেছে মার্কেট আপ হয়েছে, যতবারই মার্কেট 70-এ এসেছে মার্কেট ডাউন হয়েছে। তো আরএসআই দেখে আপনি বুঝতে পারবেন কখন মার্কেট আপ হবে কখন ডাউন হবে। আপনি প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখেন, প্রত্যেকটা হিস্টোরি মিল। এই যে দেখতে পাচ্ছেন 30 এখানে মার্কেট এসেছিল 21, আপনি এই 30-এর নিচে আসলে তো আপনি চোখ বন্ধ করে সেই কয়েনটা বাই করবেন। তো 30-এর নিচে এখানে 21 এসেছে, 20 এসেছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে বাই করলে অনায়াসে এই জায়গায় সেল করতে পারতেন, সেটা 60-এ মিড লাইনের উপরে। তো মিড লাইনে এখানে 50 রয়েছে। আপনি যদি রিস্ক মুক্ত বাই করতে চান আরএসআই দেখে, তাহলে আরএসআই যখন 30-এ আসবে, 30-এর নিচে আসবে আপনি বাই করবেন, তারপর আপনি মিড লাইনে গেলে সেল করে দিতে পারবেন 50-এ আসলে। আর আপনি যদি রিস্ক নিতে চান যে মার্কেট বুলিশ রয়েছে, বিটকয়েনের অবস্থা ভালো, তাহলে আপনি আরএসআই 30-এ আসলে কয়েনটা বাই করবেন আরএসআই ইন্ডিকেটরের 30 দেখে। আর আপনি 50-এ গেলে অর্ধেক সেল করে দিবেন, বাকি অর্ধেক 70-এর জন্য আপনি অপেক্ষা করতে পারেন। তো সেফ জোন হচ্ছে 50-এ গিয়ে সেল করা, আর মার্কেট যদি বুলিশ থাকে তখন আপনি 70-80-তে আরএসআই গেলে সেল করতে পারবেন। তো আরএসআইয়ের আরও একটু আমরা সেটিং দেখাই। এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এই কালার, তো কালারগুলো আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন আফার কালার কি দিবেন। তো আফার কালার আমরা এখানে রেড দিব, কারণ আফার 70-এ যাওয়া মানে আমরা সেল করে দিব, 70-এ যাওয়া মানে মার্কেট সবসময় ঝুঁকিতে থাকে। সো আফার কালার আমরা এখানে রেড দিয়েছি। তারপর হচ্ছে লোয়ার ব্যান্ড, অর্থাৎ নিচে আমরা কি দিব, তো নিচে আমরা সবুজ দিব, কারণ যত নিচে আসবে তত আমরা বাই করার অপরচুনিটি পাবো, সবুজ মানে ভালো সংকেত। তো তারপরে হচ্ছে মিড লাইন, মিড লাইনে আপনি এখানে একটা লাইন দিতে পারেন, সেটি আপনি ইয়েলো দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন মিড লাইনে আসলে কখন আপনি বাই করবেন। সো মিড লাইনে আমরা ইয়েলো দিয়েছি, ইয়েলোই থাক। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা করলে যে কোনো কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে এখানে আমি ব্ল্যাকে দিয়ে দিই, ব্ল্যাক দিয়েছি ব্যাকগ্রাউন্ড, একবারে গাঢ় ব্ল্যাকও দিতে পারেন আপনি। তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন
এই যে রেড রেড, এটা আপনি কি মোটা করতে চান নাকি ডট করতে চান, আমি এটা লাইনটা দিব, লাইন। তো আপনি লাইন দিতে পারেন। তারপর লয়ারও আপনি লাইনটা দিবেন, লাইনটা খুবই সুন্দর লাগে আমার কাছে। আর মাঝখানে এইভাবেই থাক। তারপর আমরা ওকে অপশনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আপনি এটি বুঝতে পারছেন, খুবই সুন্দরভাবে এটি দেখানো হয়েছে। আপনি এই যে দেখতে পাচ্ছেন সবুজ, সবুজে হচ্ছে 30, তো 30 আসলে আপনি চোখ বন্ধ করে বাই করবেন। আপনি 70-এ গেলে সেল করবেন, এই লাল উপরের যে রেড লাইন সেখানে গেলে সেল করবেন। আপনি প্রিভিয়াস যতই দেখবেন, এই যে বর্তমানে মার্কেট চলতেছে এইটি। সো অনেকে হয়তো কোশ্চেন আসতে পারে যারা নতুন, আমরা কেন পূর্বেরটা দেখে অ্যানালাইসিস করব। হ্যাঁ, আমাদের সবাইকে এই মাঝে মধ্যে এরকম কিছু আসতে পারে, যেহেতু আমি এটি ফ্রি ভার্সন চালাচ্ছি। আপনিও ফ্রি ভার্সন লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আপনাকে কিনতে বলবে, আপনি এখানে ক্রস চিহ্নটা ক্লিক করে দিবেন। তো মার্কেট এই অবস্থানে রয়েছে, মার্কেট কিন্তু বর্তমানে মিড লাইনে রয়েছে, অর্থাৎ 50-এ দেখতে পাচ্ছেন RSI। তো RSI 50-এ থাকলে আমরা এখানে কোনোভাবেই বাই করার চিন্তা করব না। মার্কেট তখন আপ হতে পারে, ডাউন হতে পারে। আমরা শুধুমাত্র RSI আমাদের 30-এ আসলে অথবা 30-এর নিচে আসলে আমরা বাই করব। তারপর আমরা মিড লাইনে গেলে 50-এ গেলে সেল করে দিতে পারবো, অথবা 70 পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো। তো RSI এখানে আরও কিছু সেটিং রয়েছে, আপনি এগুলো আরও ভালোভাবে দেখবেন। দেখার পর আমি ম্যাক্সিমাম সেটিংয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো RSI ইন্ডিকেটরে আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো এবার আসুন আমরা আরেকটা ইন্ডিকেটরের কাজ দেখাবো, যেগুলো দিয়ে খুবই সহজে আপনি মার্কেট আরও আন্ডারস্ট্যান্ড হতে পারবেন। তো RSI ইন্ডিকেটরটা আমরা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন, রিমুভ করে দিব। আমরা এখন যে ইন্ডিকেটরটার কাজ দেখাবো সেটি আরেকটা, আমরা আবার ইন্ডিকেটরের উপর ক্লিক করব। আমরা এখানে সার্চ করব MACD। এটিও আরেকটি মোস্ট ফেভারিট, সেকেন্ড ফেভারিট সারা বিশ্বে মানুষদের কাছে, প্রফেশনাল ট্রেডারদের কাছে। তো MACD যদি MACDর আমরা একডিও বলে থাকি, MACDও বলে থাকি। সো MACDর এখানে যদি আপনি প্রথমে আসার পর এখানে স্টার থাকবেন, আপনি স্টার দিয়ে দিবেন আপনার ফেভারিটে নেওয়ার জন্য। তারপর MACDর মাঝখানে আপনি ক্লিক করবেন, অথবা MACDর উপরে যে কোনো জায়গায় ক্লিক করলে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা ক্রস চিহ্ন ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে। সো এটি আমরা আবার স্ক্রিনটা বড় করব। বড় করার পর MACD আমরা কিভাবে রিসার্চ করব, MACD দিয়ে আপনি হিউজ একটা প্রফিট গেইন করতে পারবেন। সো MACDর কিন্তু দুইটা লাইন রয়েছে, MACDর উপরেরটা একটা ব্লু লাইন এবং নিচেরটা হচ্ছে অরেঞ্জ। তো আপনি লাইনগুলো কিন্তু সেটিং করে আপনি যে কোনো ইচ্ছা লাইন দিতে পারবেন। MACDর ওইভাবে এখানে কোনো সেটিং আমি করতে বলবো না, যাদের এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইনপুট। তো ইনপুটে যেভাবে আছে সেভাবে আপনি দিতে পারেন। আপনি শুধুমাত্র এই যে নীল আর হচ্ছে যে জায়গায় অরেঞ্জ রয়েছে সেটি আপনি রেড করে দিতে পারেন। তো রেড, তো এখন খুবই সহজে MACD বুঝতে পারবেন। MACD যদি আমরা MACD বলে থাকি, তো MACDও বলে থাকি। MACD জুম করলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারবো কখন আমরা বাই করব। MACDর কিন্তু দুইটা লাইন। MACD সহজ সূত্র হচ্ছে যখন একটা লাইন আর একটা লাইনের উপর উঠবে, অর্থাৎ রেড লাইনের উপর রেড লাইন হোক অথবা অরেঞ্জ লাইন হোক, রেড লাইনের উপর যদি ব্লু লাইনটা উঠে তখন আমরা বাই করব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা লাইনের উপর একটা লাইন উঠেছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটার মানে হচ্ছে মার্কেট আপ হবে। মার্কেট কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লাইনের উপর একটা লাইন উঠেছে, আপনি এখান থেকে বাই করলে আপনি এখান থেকে অনায়াসে মিনিমাম 10% প্রফিট পেতেন শর্ট টার্মের জন্য। তারপরে আমরা যে MACD দেখে সেল করব কিভাবে, যদি রেড লাইনের উপর ব্লু লাইন এখানে ক্রস করে নেমে যায়, আমরা এই জায়গায় সেল করে দিতে পারতাম। মার্কেট কিন্তু প্রচুর ডাউন হয়েছে। তো সেলের চেয়েও বাইটা এটি খুবই কার্যকরী হয়। আপনি MACDর প্রিভিয়াস যদি আরও হিস্টোরি দেখেন, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন রেড লাইনের উপর ব্লু লাইন কিন্তু উঠেছে। ওঠার পর এইখানে যদি আপনি বাই করতেন, আপনি এইখানে সেল করতে পারতেন, অনায়াসে 10-15-20% প্রফিট করতে পারতেন। তো MACDর এখানে আপনি যদি আরেকটিও দেখেন, এই যে এখানেও কিন্তু সেম অবস্থা, এখানেও সেম অবস্থা। যে জায়গায় দুইটা লাইন পরস্পর ক্রস করেছে সেই জায়গায় কিন্তু মার্কেট আপ হয়েছে। আবার যে জায়গায় উপরে দুইটা লাইন পরস্পর ক্রস করেছে, দেখতে পাচ্ছেন ব্লু লাইনের উপর রেড লাইন যখন উঠেছে মার্কেট কিন্তু ডাউন হয়েছে। তো আবার এই যে দেখতে পাচ্ছেন একটা লাইনের উপর একটা লাইন উঠেছে নিচ থেকে, তখন মার্কেট আপ হয়েছে। তো বর্তমানে যদি হিসাব করেন MACD খুবই একটা ভালো ইন্ডিকেটর। RSI পরে MACD দিয়ে আপনি আরও ঘাটাঘাটি করবেন, বুঝতে পারবেন। তো MACDর এখানে
আর একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলি, এমএসসিডির দুইটা লাইনকে আমরা ফলো করব, ঠিক আছে। আর একটা বিষয় আপনি খেয়াল করবেন, এমএসসিডির এই যে দেখতে পাচ্ছেন রেড ক্যান্ডেলগুলো যখন ধূসর হওয়া শুরু করবে, অর্থাৎ রেড মানে তখন ওভারসোল থাকে, মানুষ সেল করে থাকে। যখন ধূসর হওয়া শুরু করবে তখনই আপনি ইন্ডিকেশন পাবেন মার্কেট আপ হবে। রেড ক্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন, রেড ক্যান্ডেল যখনই একটু ধূসর হয় মার্কেট আপ হয়েছে। আবার আমরা এখানেও যদি দেখি, এই যে রেড ক্যান্ডেল ধূসর, এই আপনি যখন কনফার্ম ছাড়া বাই করবেন না। রেড ক্যান্ডেল ধূসর হয়েছে, ধূসরের পর আপনি খেয়াল করবেন একটা লাইনের উপর উঠেছে কিনা, রেড লাইনের উপর ব্লু লাইন উঠেছে কিনা, তখন আপনি বাই করবেন। তো এখানে আবার যদি আমরা এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন রেড ক্যান্ডেল হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপরে কিন্তু একটু ধূসর ক্যান্ডেল হয়েছে। তারপরেও আমরা বাই করব না, কারণ দেখতে পাচ্ছেন ধূসর ক্যান্ডেল হওয়ার পরও মার্কেট ডাউন হয়েছে। তো ধূসর ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পর হালকা ধূসর ক্যান্ডেল হলেও আমরা অপেক্ষা করব একটা লাইন আর একটা লাইনের উপর কখন উঠেছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ব্লু লাইনের উপর, রেড লাইনের উপর ব্লু লাইন উঠেছে কিনা। তো ব্লু লাইনের উপর রেড লাইন যখনই উঠবে, রেড লাইনের উপর ব্লু লাইন যখনই উঠবে তখন আমরা বাই করব। এই জায়গায় যদি আপনি বাই করতেন অনায়াসে এখানে 5-10% আপনি প্রফিট করতে পারতেন। তো আরএসআই নিয়েও আপনি আরও বিস্তারিত এখানে গেটে দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো বর্তমানে যে লাইভ মার্কেট চলতেছে দেখতে পাচ্ছেন, সেখানে আরএসআই কিন্তু এমএসসিডি যদি আপনি হিসাব করেন তাহলে এমএসসিডি দিয়ে কিন্তু আপনি এখন বাই করার মোটেও মার্কেট আমাদের পক্ষে নেই। তো মার্কেট এখন কনফিউশন পক্ষে। আমরা আরএসআই দিয়েও অ্যানালাইসিস করে দেখেছি, আরএসআই কিন্তু বলেছে মার্কেট মিডল লাইনে রয়েছে, 50-এ রয়েছে, সে অনুযায়ী আমরা বাই করব না। আমরা যদি এইখানে দেখি, দেখতে পাচ্ছেন এমএসসিডি ইন্ডিকেটর, ম্যাকডি ইন্ডিকেটর দিয়ে যদি আমরা এখানে দেখি, তাও মার্কেট কিন্তু কনফিউশন মার্কেট। তো কনফিউশন মার্কেটে কখনো আমরা এন্ট্রি নিব না, তখন লসের সম্ভাবনা বেশি থাকে। আমরা শুধুমাত্র 100% শিওর হয়ে এন্ট্রি নিব। ফর এক্সাম্পল, আপনি এই জায়গায় যদি এন্ট্রি নিতেন, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু লাইন ক্রস করেছে রেড লাইনের উপর। সো এই জায়গায় এন্ট্রি নিলে আপনি অনায়াসে এখান থেকে একটা প্রফিট বের করতে পারতেন, সেটা 10 থেকে 15-20%। তা আবার এখানে আসলে সেল করে দিতেন আরএসআই দেখে। সো এইভাবে আশা করি ম্যাকডিরও কাজ বুঝেছেন। তো আমরা এখন আরেকটা ইন্ডিকেটরের কাজ দেখব। ম্যাকডি ইন্ডিকেটরটা আমরা এই যে ক্রস অপশানে, রিমুভ অপশানে ক্লিক করে এটি আমরা সরিয়ে ফেলবো। তো আমরা এখন দেখি আরেকটা ইন্ডিকেটর কি। আরেকটা ইন্ডিকেটর হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, এটিও আমার আরেকটি ফেভারিট। তো আবার আমরা ইন্ডিকেটরের উপর ক্লিক করব। ইন্ডিকেটরের উপর ক্লিক করার পর আমরা এখানে বুল লিখব, BOLL, বুল, জাস্ট বুল লিখলেও, অথবা আপনি BOLLINGER, বুলিঞ্জার, আপনি বুলিঞ্জার লিখলেও এসে যাবে। তো বুলিঞ্জার ব্যান্ডস আমি পুরোটাই লিখলাম, বুলিঞ্জার ব্যান্ডস। তো বুলিঞ্জার ব্যান্ডস বুল লিখলেও আসবে, বুলিঞ্জার ব্যান্ড লিখলেও আসবে। বুলিঞ্জার ব্যান্ড লেখার পর অনেকগুলো বুলিঞ্জার ব্যান্ড এসে গেছে, দেখতে পাচ্ছেন হিউজ। তো বুলিঞ্জার ব্যান্ডের মধ্যে যেটা অনলি বুলিঞ্জার ব্যান্ড লেখা দেখতে পাচ্ছেন, তার সামনে পিছনে কিছু নেই, সেটার উপর আমরা ক্লিক করব। আমাদের ফেভারিট না থাকলে ফেভারিট করে নিব, তারপরে বুলিঞ্জার ব্যান্ডের উপর ক্লিক করব। বুলিঞ্জার ব্যান্ডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড এসে গিয়েছে। আপনার কাছে মনে হচ্ছে এটি অ্যাজ লাইক এ স্নেক, অর্থাৎ সাপের মতো মনে হচ্ছে, কিন্তু বুলিঞ্জার ব্যান্ড খুবই কার্যকরী একটি ইন্ডিকেটর। আরএসআই এমএসসিডির পর এটির জনপ্রিয়তা সারা বিশ্বে খুবই তুঙ্গে রয়েছে। আর বুলিঞ্জার ব্যান্ড দিয়েও খুবই ভালোভাবে শর্ট ট্রেড করা যাবে, সেটা নিয়েও বিস্তারিত নেক্সট শর্ট ট্রেড ভিডিওতে আমি আলোচনা করব এই কোর্স ভার্সন 2 এর মধ্যে। তো বুলিঞ্জার ব্যান্ডে আমরা অ্যাড করার পর আমরা স্ক্রিনটা বড় করব। স্ক্রিনটা বড় করার পর যাদের মোবাইল তারাও বুলিঞ্জার ব্যান্ড দিয়ে মোবাইলে ভালো অ্যানালাইসিস করতে পারবেন, যাদের ল্যাপটপ তারাও বুলিঞ্জার ব্যান্ড দিয়ে ভালো অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা 4 আওয়ার অনুযায়ী বুলিঞ্জার ব্যান্ড নিয়েছি। বুলিঞ্জার ব্যান্ডেও আপনারা এখানে তেমন কিছু সেটিং করতে হবে না, যেটা ওদের ডিফল্ট থাকবে সেটা দিয়ে করতে পারবেন। তো বুলিঞ্জার ব্যান্ডের ঠিক হচ্ছে, বুলিঞ্জার ব্যান্ডের লাইন কিন্তু 3টা। তো বুলিঞ্জার ব্যান্ডে জাস্ট আমরা একটু সেটিং করে নিব। বুলিঞ্জার ব্যান্ড কোথায় রয়েছে? বুলিঞ্জার ব্যান্ড কিন্তু উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনার মোবাইলে হয়তো নিচে আসতে পারে, জাস্ট এই BB20 লেখা যেখানে, সেটার উপর আমরা ক্লিক করে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে বুলিঞ্জার ব্যান্ডের লেন্থ 20 এগুলো ঠিক থাকবে। আমরা জাস্ট কালারগুলো চেঞ্জ করব আমাদের ভালোর জন্য। তো বুলিঞ্জার ব্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আফার মানে উপরেরটা বুলিঞ্জার ব্যান্ড আফার, আমরা এটি রেড দিব।
আপার সবসময় আপারগুলো আমরা রেড দেওয়ার ট্রাই করব, কারণ আপার সবসময় রেড হলেই ভালো। তারপরে হচ্ছে আমরা বলিঞ্জার ব্যান্ডের লোয়ার, তো লোয়ার কি দিব, লোয়ার আমরা গ্রিন দিব, গ্রিন সবসময় সবুজ সাইন ইন্ডিকেশন করে। তো আপার রেড দিয়েছি, আমরা গ্রিন দিয়েছি। তো তারপরে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটাই থাক, ডিফল্টটা থাকবে। আর বেসিসটা হচ্ছে এখানে, অর্থাৎ মাঝখানেরটা। সো মাঝখানেরটা এখানে আপনি হোয়াইটও দিতে পারেন, ইয়েস, মাঝখানেরটা হোয়াইট খুবই ভালো। তারপর ভিজিবিলিটিতে এখানে যেটা আছে সেটা, তারপর নিচে দেখতে পাচ্ছেন ওকে আমরা অ্যাপ্লাই করেছি। তো বলিঞ্জার ব্যান্ডে কিন্তু আমাদের ক্যান্ডেল স্টিকগুলো পুরো খেয়ে ফেলেছে, একদম গিলে ফেলেছে বলতে পারেন। তো বলিঞ্জার ব্যান্ডের কাজ খুবই মজা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মার্কেট যে পজিশনে রয়েছে, বলিঞ্জার ব্যান্ডের 3টা লাইন, লোয়ার লাইন, মিডল লাইন, আপার লাইন। সো আমরা বলিঞ্জার ব্যান্ড দিয়ে কখন ট্রেড করব, একটা কয়েন কখন বাই করব, বলিঞ্জার ব্যান্ডের যখন লোয়ার লাইনে ক্যান্ডেল স্টিকটা আসবে তখন আমরা কয়েনটা চোখ বন্ধ করে বাই করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক লোয়ার লাইনের পর আপ হয়েছে, প্রত্যেক লোয়ার লাইনের সাথে কানেকশন টাচ করার পর মার্কেট কিন্তু আপ হয়েছে। আপনি যদি পূর্বেও দেখেন বলিঞ্জার ব্যান্ডে এখানে ওভারসোল্ড হয়েছে, দেখতে পাচ্ছেন রেড হঠাৎ করে মার্কেট ডাউন হয়েছে, কিন্তু বলিঞ্জার ব্যান্ডের নিচের লাইনের সাথে টাচ করার পর মার্কেট আবার আপ হয়েছে। যতবারই বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনের সাথে টাচ করেছে মার্কেট আপ হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনে আসলে আমরা বাই করব, এই জায়গায় আসলে। আর সেল করব কোথায়, আমরা নিরাপদে সেল করতে পারবো বলিঞ্জার ব্যান্ডের মিড লাইনে আসলে, এই জায়গায়। আপনি বেশি রিস্ক নেওয়ার দরকার নাই যারা শর্ট ট্রেডে প্রফিট নিতে চান। আর আপনি যদি মিড ট্রেড লং টার্ম হোল্ড করেন তাহলে বলিঞ্জার ব্যান্ডে লোয়ার লাইনে আসলে বাই করবেন, একবার আপার লাইনে গেলে সেল, আবার লোয়ার লাইনে বাই, আবার আপার লাইনে সেল। মিনিমাম 20-30% করে একটা এন্ট্রি থেকে আপনি এভাবে প্রফিট গেইন করতে পারবেন। সো আমি এখানে যেটা করে থাকি বেসিক্যালি, যেটা মিড টার্ম ট্রেড করে থাকি, যেটা 1-2 দিনের মধ্যে ট্রেড নিয়ে থাকি, প্রফিট নিয়ে থাকি, সেটা বলিঞ্জার ব্যান্ড দেখে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনে টাচ করলে আমি মিডল লাইনে সেল করে দিই। সেটা আমার 5-10% আসলেও এনাফ। আমি আপার লাইনের জন্য অপেক্ষা করি না, আপার লাইনে তখনই যায় যখন বিটকয়েন অনেক আপে যায়। তো বিটকয়েন আগে অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটা কয়েন অ্যানালাইসিস করার আগে বিটকয়েন আপ ডাউনে রয়েছে, বিটকয়েনের অবস্থা ভালো রয়েছে নাকি খারাপ রয়েছে, তারপরে অন্য কয়েন অ্যানালাইসিস করবেন। তো আমরা এখানে বলিঞ্জার ব্যান্ড থেকে শিখেছি কি, বলিঞ্জার ব্যান্ডের নিচের লাইনে আসলে আমরা বাই করব, মিড লাইনে গেলে সেল করব। আমাদের কয়েনের 50%, ফর এক্সাম্পল আপনি $100 দিয়ে একটা কয়েন বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনে আসলে বাই করেছেন, তো তখন আপনি সেটার $50 বলিঞ্জার ব্যান্ডের মিড লাইনে আসলে সেল করে দিবেন। আবার একটু আপনি অপেক্ষা করবেন আপার লাইনের জন্য, আপার লাইনে গেলে বাকি 50% সেল করে দিবেন। এইভাবে আপনি কাজ করতে পারবেন। তো বলিঞ্জার ব্যান্ডের এই যে মাঝখানের যে লাইন, সেটার উপরও মার্কেট দেখতে পাচ্ছেন সাইডওয়ে মার্কেট। এই টাইমে কনফিউজড মার্কেট, এই টাইমে আমরা কিন্তু ট্রেড করব না। এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ডের একদম নিচে যখন টাচ করবে, লেগে যাবে, তখন আমরা কয়েনটা বাই করব এবং সেল করব। বলিঞ্জার ব্যান্ডের যখন মাঝখানে টাচ করবে তখন আমাদের 50-70% আমরা কয়েন সেল করে দিব, বাকি 10-20% আমরা হোল্ড করব আপার লাইনে যাওয়ার জন্য। আপার লাইনে গেলে আপনি চোখ বন্ধ করে সেল করে দিবেন। তো বলিঞ্জার ব্যান্ডের পূর্বে যত ইতিহাস দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু সেম কাজ করেছে। তো আমরা যদি বর্তমানে লাইভটা দেখি বলিঞ্জার ব্যান্ডের লাইভ দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু মিড লাইন বরাবর টাচ করেছে, দেখতে পাচ্ছেন। তো এখন তাহলে আমি এতক্ষণ যা শিখেছি সেটার গণিতিক কথা হচ্ছে, বলিঞ্জার ব্যান্ডের যেহেতু মিড লাইনে টাচ করেছে, এখন কোনোভাবে এই কয়েনটা আমরা কিনা যাবে না। তো আমরা ফার্স্টে আরএসআই দেখেছি, আরএসআই ইন্ডিকেশন অনুযায়ী কয়েনটা 40-50 রয়েছে আরএসআই, সেটা অনুযায়ী কিনা যাবে না। এমএসিডি দেখেছি, এমএসিডি অনুযায়ী এটা কিনা যাবে না। ইভেন বলিঞ্জার ব্যান্ড দিয়েও আমরা এখন অ্যানালাইসিস করে দেখলাম এই কয়েনটা এখন কনফিউজ মার্কেট রয়েছে, সাইডওয়ে মার্কেট রয়েছে, এই কয়েনটা এখন কোনোভাবেই কিনা যাবে না। এই কয়েনটা আমরা কিনবো তখনই যখন বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই 3টা ইন্ডিকেটর আপনাকে খুবই ভালো একটা প্রফিট দিবে যদি আপনি এই 3টা ইন্ডিকেটর ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন। সো এই 3টা ইন্ডিকেটর আমি আবার সবগুলো একসাথে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। বলিঞ্জার ব্যান্ড আমাদের রয়েছে, আমরা এখন আমাদের এই যে ফেভারিট অপশনে ক্লিক করব, এখানে তো আমরা ফেভারিট করে রেখেছি। তারপর আমি সার্চ করি আরএসআই, তো আরএসআই আমরা অ্যাড করেছি, জাস্ট ক্লিক করে তারপর আমরা আরেকটা ইন্ডিকেটর অ্যাড করব। ফ্রিতে আমরা 3টার বেশি ইন্ডিকেটর অ্যাড করতে পারবো না। এমএসিডি আমরা অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন 3টা ইন্ডিকেটর আমরা অ্যাড করে নিয়েছি। তো 3টা ইন্ডিকেটরও সমন্বয় করে আপনি ট্রেড করলে ভালো প্রফিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন 3টা ইন্ডিকেটরে কিন্তু মার্কেট কনফিউশন মার্কেট। এই মুহূর্তে আমরা এটি বাই করব না, আমরা অপেক্ষা করব, একটু পর পর গিয়ে অ্যানালাইসিস দেখব কখন 30-এ এসেছে, কখন বলিঞ্জার ব্যান্ডের নিচে এসেছে, কখন এমএসিডির একটা লাইনের উপর একটা লাইনে উঠেছে।
এইগুলো কম্বিনেশন করে তখনই আমরা একটা এন্ট্রি নিব। আশা করি এই টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম পার্ট থেকে আপনি আরএসআই, এমএসিডি এবং বলিঞ্জার ব্যান্ডের ভালোভাবে কাজ শিখতে পেরেছেন। একবার না বুঝলে দুইবার দেখবেন, দুইবার না বুঝলে তিনবার দেখবেন, তিনবার না বুঝলে 10 বার দেখবেন, 10 বার না বুঝলে 100 বার দেখবেন। আপনাকে অবশ্যই পারতে হবে, অবশ্যই আপনি পারবেন। আপনার প্রতি কনফিডেন্স রাখেন, ইনশাআল্লাহ আপনি এই সেক্টরে সাকসেস হবেন।